মঞ্চ 24-এর পক্ষ থেকে আজকে আপনাদেরকে ডাকতে হয়েছে যে আমরা দেখেছি এই সরকার গঠনের পরেও দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে। আমরা আপনাদেরকে একটি বার্তা দিতে চাই, আপনাদের সংসদে যাওয়ার আগে 2000 শহীদের কথা বিবেচনা করতে হবে, হাজার হাজার পুনরুত্থ বরণকারী ভাইদের কথা দেখতে হবে। এই তাজা রক্ত এই মাটিতে লেগে আছে, সুতরাং এই তাজা রক্তের সাথে বেইমানি করে আবু সাইদ ওয়াসিম মুগ্ধের শাহাদাতকে উপেক্ষা করে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার কারণে এক মাকে ধর্ষণ করা হয়েছিল। আমরা দেখতে পেলাম বিএনপি সরকার গঠনের পর শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে এক মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দেশনায়ক তারেক রহমানের উদ্দেশ্যে আমাদের একটি বার্তা থাকবে, আপনি সরকারে যতদিন থাকবেন আপনার বার্তা থাকবে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা বাংলাদেশ পরিচালনা করব, কিন্তু বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগকে এক বিন্দু আমরা দিতে চাই না। অবাক হয়ে লক্ষ্য করলাম, যারা এতদিন গর্তে ছিল, যারা এতদিন একটি পোস্ট করার সাহস পায় না, সেই সকল সাংবাদিকরা গর্ত থেকে বের হয়ে শুভ সকাল বলে। আরএস ফাহিম চৌধুরী, যিনি এই আন্দোলনের সময় আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার উপর আঘাত করেছে, এই ছাত্রলীগ যুবলীগের পৃষ্ঠপোষকতা করেছে, আওয়ামী লীগ নেতাদের মনোরঞ্জন করেছে, তাকে নারী মৎস্য গ্রেফতার করা হয়েছিল, তাকে নারী মৎস্য পাওয়া গিয়েছিল। সেই ফাহিম জুলাইয়ের পরে পলাতক ছিল, কিন্তু গতকাল সে প্রকাশ্যে এসেছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলছি, এই সরকারকে অল্প সময়ের ভিতর, আমরা বলবো 24 ঘন্টার ভিতর আপনি এই আরএস ফাহিমকে গ্রেফতার করেন। পাশাপাশি আমরা আমার শহীদ মিনার, যেই শহীদ থেকে ছিলাম ঢাকা শহীদ মিনার থেকে দিয়েছিলাম দিল্লির গোলামীর দিন শেষ, স্বাধীন সার্বভৌম নয়া বাংলাদেশ, সেই শহীদ আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার নাম শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। 26শে মার্চ যদি তোরা আসস দেখবি খেলা কাকে বলে। বাঁশের লাঠি তৈরি করে সরকার যদি তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, বাঁশের লাঠি তৈরি করে এদেরকে যেখানে জুলাই দিয়ে এদেরকে আমরা করব। 26শে মার্চ তাদেরকে আসার আহ্বান জানাচ্ছি। আমরা দেখবো তাদের কত সাহস। আর প্রশাসনকে বলবো, আওয়ামী লীগ পুনর্বাসন চেষ্টা করবেন না। হাজার হাজার চেকপোস্ট আমি যাচ্ছি, আমাকে বাধা দিচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু হাসিনার শ্রদ্ধাঞ্জলি নিয়ে বেদিতে পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু পুলিশের চোখে পড়ে নাই। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন যে পুলিশ সংস্কার হয় নাই, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার যেন অতি দ্রুত সময়ের ভিতর সে পুলিশ সংস্কার করে। আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে একটা কথা স্পষ্ট বলছি, আমাকে যদি হুমকিও দেন, মারার হুমকি দেন, আমাদেরকে যদি পরামর্শ দেওয়ার নামে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে বলেন, আমরা কিন্তু তার বিপরীতে চলব। সুতরাং আমাদেরকে পরামর্শ দিতে আসবেন না।